আজ রাজধানীর যমুনা অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বৈঠক শেষে সরকারি কর্মচারীদের জন্য ৩টি যুগান্তকারী ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অতিরিক্ত সময়ক্ষেপণ নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানতে চেয়েছেন কেন এত দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ঝুলে আছে। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। কিন্তু অপ্রত্যাশিত বিলম্বের কারণে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ প্রতিদিন বেড়ে চলেছে, যা দেশের প্রশাসনিক স্থিতিশীলতার জন্য মোটেই ইতিবাচক নয়। তিনি দৃঢ় কণ্ঠে নির্দেশনা প্রদান করে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে, তাই গ্যাজেট প্রকাশ এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যেসব জল্পনা কল্পনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিরসনে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত প্রশাসনিক কাজ এবং আর্থিক হিসাব নিকাশ ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আগামী ২৯ জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশনা সম্ভব হবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেছেন। তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক অভিমত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেছেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয়েছে, একটি জাতীয় বেতন কাঠামোর সংস্কার করা নিঃসন্দেহে একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। তবে সেই কারণে ২ থেকে ৩ মাসের বেশি সময় ব্যয় করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করলেও এবং তাদের সর্বোচ্চ ৬ মাস সময় বরাদ্দ দেওয়া হলেও সচিবরা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। কিন্তু অহেতুক দীর্ঘসূত্রতার কারণে এখন কমিশনকে জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। জ্যেষ্ঠ সচিবরা তাদের বক্তব্যে উল্লেখ করেছেন, সরকারি কর্মচারীরা বর্তমানে প্রচণ্ড অর্থনৈতিক চাপ, ক্রমবর্ধমান বৈষম্য এবং নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতির শিকার হচ্ছেন। তাই তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তারা জানান, অর্থনৈতিক সংকটের কারণে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই ঋণের বোঝা বহন করছেন। তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল প্রকার সুযোগ সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন, যাতে দেশের প্রশাসনিক ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হয়। আজকে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি কর্মচারীদের স্বার্থে জোরালো বক্তব্য রেখেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে সরকারি কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা বা অবমূল্যায়ন করা যাবে না। পরিসংখ্যান উপস্থাপন করে তিনি জানান, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় 1/3 নিম্ন আয়ের শ্রেণীতে রয়েছেন, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তাই তাদের